হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 10-এর রাই অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে ফার্স্ট সাবমেটিভ ইভলিউশন 2021 সালের প্রথম কোশ্চেন পেপারটি। তো ওই কোশ্চেন পেপারে যা আছে তোমাদেরকে একদম ডিটেলসে আলোচনা করে দেবো। তার মধ্যে সিন আছে, তোমাদের খুব মানে সহ বুঝিয়ে দেবো। আনসিন আছে, আনসিনও তোমাদের মানে সহ কোশ্চেনগুলি করে দেবো, আনসার সহ। এবং সেখান থেকে যে সমস্ত আননোন ওয়ার্ডগুলো আছে না, সেগুলো তোমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। শেষে গ্রামার আছে, গ্রামারও করিয়ে দেবো। এবং সর্বশেষে রাইটিং আছে, রাইটিংও তোমাদের বুঝিয়ে দেবো। আর এই সমস্ত কিছু দেখতে হলে না, এই যে সিন, আনসিন, গ্রামার, রাইটিং, এই সমস্ত কিছু দেখতে হলে তোমাদেরকে অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখতে হবে, শুনতে হবে। আর যদি ভালো লাগে, শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি খারাপ লাগে না, ডিসলাইক করে দিও। কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তারপরে লাইক বা ডিসলাইক করবে, সেটা তোমাদের মর্জি। কিন্তু তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এটাই তোমাদের কাছে আমার একমাত্র রিকোয়েস্ট। ওকে, আর এটা আজকে আমার প্রথম ভিডিও, এই সমস্ত জিনিসের উপর আছে আমার প্রথম ভিডিও। তো নিজের মধ্যে খুব এক্সাইটেড ভাব আছে একটা। তো আশা করছি তোমাদের সকলে ভালো লাগবে। আর এরপরে যদি ভালো না লাগে, তো তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও কোথায় ফল্ট আছে, মানে কোথায় খামতি আছে বা কোথায় ঘাটতি আছে, কোথায় আরও প্রেসারাইজ করা যাবে, সেটা তোমরা আমাকে অবশ্যই উল্লেখ করে দিও। তাহলে পরবর্তীকালে ভিডিওতে আরও সুন্দরভাবে তোমাদেরকে আলোচনা করতে পারবো, তোমাদেরকে আরও মেটেরিয়ালস দিতে পারবো, যাতে তোমরা খুব সাহায্য পেতে পারো। তো শুধুমাত্র তুমি যে নিজে দেখছো তার জন্য আমি ভিডিওটা করছিলাম। তোমার সাথে তোমার বন্ধুরা এবং তোমার সমস্ত বন্ধুদেরকে মধ্যে শেয়ার করে দিও, যাতে তোমার সাথে সাথে তোমার বন্ধুরাও সাহায্য পেতে পারে। মানে একদম গ্লোবালাইজেশন করে দিও, মানে সবারই মধ্যে ছড়িয়ে দিও, যাতে সকলে ভিডিওটি দেখতে পারে এবং আমার খামতি ধরতে পারে, বা কোনো কিছু ভিডিও করার জন্য ইন্সপায়ার করে আমাকে আরও তোমাদেরকে সাহায্য করার জন্য। তো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই তোমরা দেখে নাও, দেখে নিই তারপরে আমাকে বলো কোথায় ফল্ট আছে বা কোথায় খারাপ লাগছে। ওকে, তো শুরু করছি। বন্ধুরা দেখো, রাই অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক ক্লাস 10 মাধ্যমিক 2020 ইংলিশ। ওকে, তো আজকে আমরা আলোচনা করছি ফার্স্ট ইভলিউশন 2021, ফার্স্ট সাবমেটিভ ইভলিউশন 2021। এটা মোট কোশ্চেন নাম্বার হচ্ছে 40 মার্কস আছে। 40 মার্কসের কোশ্চেন, 40 মার্কস, মোট কোশ্চেন মার্কস 40 নম্বর, মানে 40 নম্বর আছে। আর টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, 1.5 ঘন্টা পরীক্ষা। ওকে, তো তোমাদের স্কুলে হয়তো কারো পরীক্ষা হচ্ছে বা কারো হবে। তো দেখো কি আছে, প্রথমে সিন আছে। প্রথমে সিনটা দেওয়া হয়েছে আর কে নারায়ণ লেখা ফাদার্স হেল্প থেকে নেওয়া হয়েছে, আর এটা ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রথম কোশ্চেন, এর দাগের কোশ্চেন আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এগুলো সঠিক উত্তর বাঁচতে বলেছেন। প্রথম 3টে কোশ্চেন আছে, 1 × 3 = 3। ওকে, প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেনটি আছে, স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই। স্বামী স্কুলে কতক্ষণ দেরি করছিল? স্বামী যে দেরি করে স্কুলে ছিল, সেই টাইমটা কতক্ষণ পরে স্কুলে ছিল, সেই টাইমটা জানতে চেয়েছে। সঠিক আনসার 30 মিনিটস। অপশন সি হচ্ছে রাইট আনসার। স্বামী ওয়াজ লেট ফর স্কুল বাই 30 মিনিটস। ওকে, নাম্বার 2, স্বামী ওয়াজ ফোর্স টু গো টু স্কুল বাই হিজ ড্যাশ। স্বামীকে স্কুল যেতে বাধ্য করছিল কে? তার বাবা। অপশন এ হচ্ছে রাইট আনসার, ফাদার। তো স্বামী ওয়াজ ফোর্স টু গো টু স্কুল বাই হিজ ফাদার। স্বামীকে স্কুল যেতে বাধ্য করেছিল তার বাবা। 3 নম্বর কোশ্চেনটি আছে, স্বামী ফাউন্ড হিজ টিচার টু বি। স্বামী দেখেছিল যে তার শিক্ষক কি সেদিন কেমন ছিল? জেন্টেল, শান্ত ছিল। স্বামী ফাউন্ড হিজ টিচার টু বি জেন্টেল। তার স্যার বা স্যামুয়েল স্যার সেদিন খুব জেন্টেল, মানে শান্ত ছিল। পরের দেখো, বিয়ের দাগের কোশ্চেনগুলি কি আছে। বিয়ের দাগের একটা চার্ট দেওয়া আছে, পূরণ করতে বলেছে। সেটা টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে বলেছে। 2টি বক্স আছে, দেখো কি আছে। হোয়াট হ্যাপেন্ড মানে কি হয়েছিল, আর হোয়াই মানে কেন হয়েছিল। 1 × 2 দুটো দেওয়া আছে 1 নম্বর করে, 1 × 2 = 2। প্রথম কোশ্চেন আছে, স্বামী কেম লেট টু স্কুল। স্বামী দেরি করে স্কুলে এসেছিল কেন? স্বামী দেরি করে স্কুলে এসেছিল হোয়াই, কারণ হি হ্যাড আ হেডেক, কারণ তার প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল। হি হ্যাড এ হেডেক, তার প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল, তাই সে দেরি করে স্কুলে এসেছিল। নেক্সট কোশ্চেন, বিয়ের কোশ্চেন, বা এখানে কোনো দাগ নম্বর দেওয়া নাই। পরে কোশ্চেনটা, স্বামী ফেল্ট স্যাড। স্বামী দুঃখিত বোধ করেছিল কেন? স্বামী ফেল্ট স্যাড কেন? বিকজ হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। কারণ সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো কোনো ব্যক্তির সঙ্গে আগে সাক্ষাৎ করেনি, তাই সে স্যামুয়েল স্যারের সম্বন্ধে না জেনেই বাবার কাছে কমপ্লেন করেছিল এবং সে একটা লেটার লিখে দিয়েছিল। তার ফলে সেই সমস্ত কথা ভেবে স্বামীর মনে দুঃখ হয়েছিল স্যামুয়েল স্যারের জন্য। তার মূল কারণটা কি? তার মূল কারণ এটাই যে সে স্যামুয়েল স্যারের মতো এত ভালো কোনো ব্যক্তির সঙ্গে আগে সাক্ষাৎ করেনি। ওকে,
পরের কোশ্চেনটা দেখো, সি এর দাগের কোশ্চেন, একটাই কোশ্চেন দিয়ে আছে। কোশ্চেনটি আনসার দ্য ফলোইং কোশ্চেন আছে 2 into 1, মানে একটা দিয়ে আছে 2 নম্বরের কোশ্চেন। কোশ্চেনটি আছে 1 নম্বর, হোয়াট ইমপ্রেসড স্যামুয়েল, স্যামুয়েল স্যারকে কোনটা অনুপ্রাণিত করছিল, স্যামুয়েল স্যারকে কোনটা অনুপ্রাণিত করছিল। তো এই কোশ্চেনের আনসারটি আমি একদম সম্পূর্ণ বই থেকে লিখেছি, দেখো কি আছে লেখা। ইন আর.কে. নারায়ণস ফাদার হেল্প, আর.কে. নারায়ণের ফাদার সেলফ গদ্যেন হোয়েন স্বামী ইনফর্ম, যখন স্বামী স্যারকে জানিয়েছিল দ্যাট হিজ ফাদার, যে তার বাবা অ্যাডভাইস টিম, তাকে উপদেশ দিয়েছিল নট টু মিস দ্য স্কুল, তার স্কুলটা কামাই করা উচিত নয়। দেন স্যামুয়েল লুকড ইমপ্রেস, তখনই স্যামুয়েল স্যারকে অনুপ্রাণিত মনে হয়েছিল। স্বামী যখন স্যারকে বলেছিল যে স্যার আমার বাবা বলেছিল আমাকে যে স্কুল কামাই করা তো মোটেই উচিত নয়, তখন ওই কথাটি শুনে স্যামুয়েল স্যার অনুপ্রাণিত হয়েছিল, সেটাই লেখা আছে। ইন আর.কে. নারায়ণস ফাদার হেল্প হোয়েন স্বামী ইনফর্মড দ্যাট হিজ ফাদার অ্যাডভাইসড হিম নট টু মিস দ্য স্কুল, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল স্যার অনুপ্রাণিত হয়েছিল। বন্ধুরা দেখো, পরে আছে দুয়ের দাগেরটা বলা আছে পোয়েম থেকে দেওয়া আছে। তো পোয়েমটা র্যালফ ওয়াল্ডো ইমারসনের ফেবল থেকে দিয়েছে, র্যালফ ওয়াল্ডো ইমারসনের ফেবল থেকে দেওয়া আছে। তো কোশ্চেনগুলো দেখো নিচে আছে, একই কোশ্চেন দেওয়া আছে। দেখো এর দাগের কোশ্চেন কি আছে, পিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, সেই সঠিক উত্তরটা খুঁজে বার করতে বলেছে। 1 into 2 দুটো দিয়ে আছে 1 নম্বর করে, 1 into 2 = 2। 1 নম্বর কোশ্চেনটি আছে দ্য লিটল প্রিগ ইজ দ্য, এখানে ছোট্ট প্রিগ বলতে কি, সঠিক আনসার স্কুইরেল, কাঠবিড়ালি। দ্য লিটল প্রিগ ইজ দ্য স্কুইরেল মানে কাঠবিড়ালি। 2 নম্বর কোশ্চেন, দ্য স্কুইরেল ইজ, কাঠবিড়ালিটা কি, দ্য স্কুইরেল ইজ স্প্রে, কাঠবিড়ালি ছিল চঞ্চল, প্রাণবন্ত, ছটপটে। দ্য স্কুইরেল ইজ স্প্রে। নেক্সট কোশ্চেন বি এর দাগের কোশ্চেন কি আছে, দেখো কোশ্চেনটি বলা আছে ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, এবং তার সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ওকে, তো কোশ্চেনটি আছে দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল বার্ন, পর্বত স্কুইরেলকে বার্ন বলেছিল, ফলস হবে, ফলস। কেন ফলস, কারণ মাউন্টেন কাঠবিড়ালিকে বার্ন বলেনি, বলেছিল লিটল প্রিগ। তো সঠিক স্টেটমেন্ট দেওয়া আছে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য ল্যাটার লিটল প্রিগ, অ্যান্ড দ্য ফর্মার মানে হচ্ছে পাহাড় বা পর্বত, কল দ্য ল্যাটার কাঠবিড়ালিকে বলেছিল লিটল প্রিগ, ছোট্ট জীব। বুঝতে পারেন না পারলেন বন্ধুরা? এবার দেখো আনসিন দেওয়া আছে, তিন দাগের আনসিন দেওয়া আছে। তো আনসিনটা খুব ছোট দেওয়া আছে, আমি পড়ে দিচ্ছি, একদম মানে সব পড়ে দিচ্ছি, ভালো করে শোনো তোমরা। নালন্দা এ লার্জ বুদ্ধিস্ট মনাস্ট্রি, একটা বেশ বড়সড় বৌদ্ধ মঠ, বুদ্ধিস্ট মনাস্ট্রি মানে বৌদ্ধ মঠ লিখে দিয়েছি পেন্সিলে, বুঝতে পারছো না হয়তো। নাও ইন রুইন্স, যেখানে এখন যেটা ধ্বংসবাসে পরিণত হয়েছে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকনলেজড মহাবিহারাস অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতে এটা ছিল একটি প্রসিদ্ধ ধর্মক্ষেত্র। লোকেটেড ইন অ্যানসিয়েন্ট মগধ, যেটা প্রাচীন মগধে অবস্থিত, মগধ রাজত্বে, নিয়ার দ্য টাউন অফ বিহার শরীফ, যেটা ইন মডার্ন বিহার মানে হচ্ছে বর্তমান বিহার শরীফ যে শহরটা আছে সেই শহর থেকে কিছুটা কাছেই অবস্থিত। ইট রিমেন্ড এ লার্নিং সেন্টার, এটা ছিল একটা শিক্ষার কেন্দ্র ফ্রম দ্য 5th century CE টু 1200 CE, যেটা 5ম শতাব্দী থেকে 1200 শতাব্দী মানে হচ্ছে ওই কমন, সি মানে হচ্ছে কমন এরা, 5ম শতাব্দী থেকে 1200 শতাব্দী পর্যন্ত সেটা একটা শিক্ষার কেন্দ্র হিসাবে বিরাজ করত। অ্যান্ড ইজ ক্যাটেগরাইজড অ্যাজ ওয়ান অফ দ্য আর্লি ইউনিভার্সিটিজ অফ ইন্ডিয়া, যেটা প্রাচীনকালে অনেক বিশ্ববিদ্যালয় ছিল, তাদের মধ্যে একটিকে এই আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়কে শ্রেষ্ঠ বলে ধরা হতো। অ্যালং উইথ বিক্রমশিলা অ্যান্ড তক্ষশিলা, বিক্রমশিলা এবং তক্ষশিলার মতোই নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ছিল। পরের দেখো কি আছে, পরে পেলাম ভ্যারিয়াস থিওরিজ এক্সিস্ট রিগার্ডিং দ্য নেমিং অফ দ্য প্লেস, এই জায়গাটার নামকরণ সম্বন্ধে বিভিন্ন জনের বিভিন্ন রকম মতবাদ আছে। হিউয়েন সাং দ্য ফেমাস চাইনিজ পিলগ্রিমস, হিউয়েন সাং যিনি কিনা বিখ্যাত চীনা পর্যটক, হু স্টাডিড, যিনি পড়াশোনা করেছিলেন দেয়ার সেখানে ফর সাম টাইম, কিছুদিনের জন্য। অ্যাসার্টেড দ্যাট, তিনি প্রমাণ করেছিলেন ইট ওয়াজ ডিরাইভড ফ্রম, মানে এই নামটা নালন্দার যে নামটা এসেছে ফ্রম নাআল ইলামদা, মিনিং চ্যারিটি
হুইথাউট ইন্টারমিশন, মানে এই নামটি এসেছে না আল ইলাম দা থেকে, যার অর্থ চ্যারিটি হুইথাউট ইন্টারমিশন, মানে বিরতিহীন দান, অ্যান্ড অর নো এন্ড ইন গিফট, মানে উপহারের শেষ নাই, মানে দানের শেষ নাই, সেখান থেকে নালন্দা নামটি এসেছে। এডুকেশন ইন দিস ইউনিভার্সিটি, আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ছিল ওয়াজ ফ্রি, ছিল মুক্ত, অ্যান্ড নাথিং ওয়াজ চার্জড ফর বোর্ডিং অ্যান্ড লজিং, এবং থাকা খাওয়ার জন্য কোনো রকম রেন্ট দিতে হতো না, ভাড়া দিতে হতো না। অ্যাডমিশন টু ইট ওয়াজ বেসড অন মেরিট, এখানে শুধুমাত্র বুদ্ধিমত্তার জোরেই এখানে অ্যাডমিশন নেওয়া যেত। বন্ধুরা দেখো, পরের এর দাগের কোশ্চেন দেওয়া আছে আনসিন থেকে, সেই অল্টারনেটিভ কোশ্চেন দেওয়া আছে 1 × 3 সমান হচ্ছে 3। প্রথম কোশ্চেন, নালন্দা ওয়াজে কি? নালন্দা যে বুদ্ধিস্ট মোনাস্ট্রি, একটি বৌদ্ধ মঠ। নালন্দা ওয়াজে বুদ্ধিস্ট মোনাস্ট্রি। পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, নালন্দা ইউনিভার্সিটি প্রসপার্ড ফ্রম, নালন্দা ইউনিভার্সিটি কবে থেকে সমৃদ্ধশালী বিখ্যাত হতে শুরু করলো? ফ্রম 5th century CE, 5ম শতাব্দী থেকে নালন্দা ইউনিভার্সিটি বিখ্যাত হতে শুরু করেছিল। পরের কোশ্চেন 3 নম্বর কোশ্চেনটি আছে, হিউয়েন-সাং স্টেড ইন নালন্দা অ্যাজ এ, হিউয়েন-সাং ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ে থাকতো কি হিসাবে থাকতো? একজন ছাত্র হিসেবে, স্টুডেন্ট, মানে তিনি পড়াশোনা করেছেন তাই স্টুডেন্ট, তিনি ছাত্র হিসেবে থাকতেন। এবার দেখো আনসিন থেকে দুটো কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনগুলি কী কী দেখে নাও। কোশ্চেনগুলি 2 × 2 মনে হচ্ছে 2 × 2 মনে হচ্ছে 4 নম্বরের কোশ্চেন আছে। প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, হাউ ডিড নালন্দা ডিরাইভ ইটস নেম, কীভাবে নালন্দা এই নামটি পেয়েছে? তো দেখো কী বলা আছে, ওখানে লেখা আছে, টেক্সটটা লেখা আছে, টেক্সটে যেটা লেখা আছে আমি দেখে লিখেছি, কী বলা আছে দেখো, ভ্যারিয়াস থিওরিজ এক্সিস্ট রিগার্ডিং দ্য নেমিং অফ দ্য প্লেস, এই জায়গাটার নামের ব্যাপারে অনেক তথ্য আছে, বাট কিন্তু অ্যাকর্ডিং টু হিউয়েন-সাং, কিন্তু কেবলমাত্র হিউয়েন-সাংয়ের মত অনুসারে দ্য নেম ওয়াজ ডিরাইভড ফ্রম, এই নামটা এসেছে কোথা থেকে এসেছে দেখো, আমি মার্ক করে দিয়েছি টেক্সটের মধ্যে, দ্য নেম ওয়াজ ডিরাইভড ফ্রম না আল ইলাম দা, মিনিং চ্যারিটি হুইথাউট ইন্টারমিশন অর নো এন্ড ইন গিফটস। তো তোমাদেরকে এইটুকু লিখতে হবে, বুঝতে পারে না, পারলে না। পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেনটি দেখো ভালো করে শোনো। কোশ্চেনটি আছে, হোয়াট ওয়াজ দ্য ক্রাইটেরিয়া ফর অ্যাডমিশন ইন নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটিতে, নালন্দা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি পদ্ধতি ছিল? তো সেটা দেখো, সুন্দর লেখা আছে টেক্সটে, এডুকেশন ইন দিস ইউনিভার্সিটি ওয়াজ ফ্রি অ্যান্ড নাথিং ওয়াজ চার্জড ফর বোর্ডিং অ্যান্ড লজিং, অ্যাডমিশন টু ইট ওয়াজ বেসড অন মেরিট, কেবলমাত্র বুদ্ধিমত্তার জোরে সেখানে অ্যাডমিশন নেওয়া যেতে পারে, বুঝতে পারলে। পরে কোশ্চেন দেওয়া আছেন সি এর দাগের কোশ্চেনটি ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো করে শোনো। তোমাদের কোশ্চেন এরকম পরে পরীক্ষাতে, গিভ এ সুটেবল টাইটেল ফর দ্য প্যাসেজ, এই যে প্যাসেজটা আমরা পড়লাম, এই প্যাসেজটার একটা সুটেবল টাইটেল দিতে বলছে, সুটেবল টাইটেল হচ্ছে নালন্দা আ সিট অফ লার্নিং, নালন্দা শিক্ষার পীঠস্থান, নালন্দা শিক্ষার পীঠস্থান। ওকে, পরের কোশ্চেন গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে আছে। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই পোর্শনটা থেকে 1 × 2 মানে দুটো শূন্যস্থান আছে, 1 নম্বর করে 2 নম্বর পড়ছি দেখো, 4 দাগের এটা, দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি, পুলিশ ডাকাতির কেসটা তদন্ত করতে নেমেছে, দ্যাট যেটা হয়েছিল মানে কি গতকালে হচ্ছে, এটা পাস্ট টেন্স আছে, দ্যাট টুক প্লেস লাস্ট উইক, যেটা গত সপ্তাহে হয়েছিল, বাট সো ফার দে, এখানে দিয়ে আছে মানে হ্যাড বসবে, হ্যাড ডিসকভার নাথিং, তারা এখনো পর্যন্ত কোনো কিছু খুঁজে বের করতে পারেনি, দে হ্যাড ডিসকভার নাথিং, তারা কোনো কিছু খুঁজে বার করতে পারেনি। বন্ধুরা দেখো, পরে 5 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড দিয়ে আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 দাগের ন্যারেশন দিয়ে আছে, ন্যারেশনের কোশ্চেনটা পড়ছি, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, সেট দ্য বয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দিয়ে আছে। আনসার, দ্য বয় আস্কড ইফ হি অর আই নিডেড সামবডি টু গো টু দ্য স্টোর, এখানে কেন হি অথবা আই বসলো, তোমার কিন্তু পরীক্ষার সময় যে কোনো একটা লেখা আসবে, কেন বসলো দেখো, সেট দ্য বয়, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড ভার্বে সেকেন্ড প্লেসে কোনো কিছু নেই, সেকেন্ড প্লেসে যদি থাকতো তাহলে সেড টু সামওয়ান বা সামথিং কিছু দেওয়া থাকতো, কিন্তু সেটা দেয়া নেই, তাই যখন আমরা কোটেশনের ভিতরে রিপোর্টিং ভার্ব থেকে, রিপোর্টেড স্পিচ থেকে যখন আমরা ইউ আছে মানে ফার্স্ট প্লেসে পরিবর্তে, ইউ আছে মানে সেকেন্ড প্লেসে পরিবর্তে বসবে, তো এখানে সেকেন্ড প্লেসে পরিবর্তে কেউ নেই,
তাই আমরা এখানে হি ব্যবহার করতে পারি বা আই ব্যবহার করতে পারি, তোমরা যে কোনো একটা লিখবে। তো দ্য বয় আস্কড ইফ হি অর আই নিডেড সামবডি টু গো টু দ্য স্টোর। পরের কোশ্চেন দেখো কি আছে কোশ্চেনটি, 2 কোশ্চেন, হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, হি টুক রেস্ট। এটা সিম্পল সেন্টেন্সে জয়েন করতে বলেছে। আনসার এটা বইতে আছে, আমরা করেছি। আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট, তার কাজটা শেষ করার পর সে বিশ্রাম নিয়েছিল। আফটার কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট। পরে আছে ফ্রেজাল ভাব আছে, দেখো কি আছে ফ্রেজাল ভাব দুটো, অপশন দিয়ে দিয়েছে, লিস্ট অফ ফ্রেজাল ভাব, অপশনগুলো দেখিয়ে দিলাম। তো ফ্রেজাল পড়া দরকার নাই। প্রথম আছে রিমেম্বার, রিমেম্বার মানে হচ্ছে মনে করা, কল আপ মানে হচ্ছে মনে করা, সিম্পল সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্সে বসেছে। পরেরটা আছে রিকভার্ড, রিকভার্ড হচ্ছে আরোগ্য লাভ করা, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে কাম রাউন্ড মানে আরোগ্য লাভ করা, এখানে যাবে কেম রাউন্ড মানে ভিটু ভিটু, কেম রাউন্ড বসবে। বুঝতে পারলে না পারলে না? তারপরে এবার এই 6 দাগটা বলা আছে আনসিন থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে সিনোনিমে বসাতে বলেছে। ওকে, ভালো করে শোনো, মানে আনসিন থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে বক্সে বসাতে বলেছে। প্রথম ওয়ার্ড আছে ভেরি ওল্ড, ভেরি ওল্ড মানে খুব প্রাচীন মানে অ্যানসিয়েন্ট। ওকে, 2 নম্বর আছে পজ অর ব্রেক, থামা, পজ অর ব্রেক মানে কি থামা, মানে হচ্ছে ইন্টারমিশন মানে হচ্ছে বিরতি, সাময়িক বিরতি, ইন্টারমিশন মানে সাময়িক বিরতি। বুঝতে পারলে? পরে দেখো 7 দাগের কোশ্চেন 10 নম্বরে একটা রাইটিং লিখতে বলেছে, 10 নম্বরে রাইটিং লিখতে বলেছে। কিসের উপর রাইটিং লিখতে বলেছে? রাইট এ প্যারাগ্রাফ ইন 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে লিখতে বলেছে সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ, সেভ ড্রাইভ এবং সেভ লাইফের ওপর 10 নম্বরে রাইটিং লিখতে হচ্ছে 100 শব্দের মধ্যে। তো এখানে হিন্টস দেওয়া আছে, হিন্টসগুলো পড়ছি। প্রথম হিন্টস দেওয়া আছে রেকলেস ড্রাইভিং অফ কার্স অ্যান্ড বাইকস, ড্রাইভার্স নট ওয়ারিং সিট বেল্টস অ্যান্ড হেলমেটস। তারপর নেক্সট আছে ব্রেকিং অফ ট্রাফিক রুলস আর ক্যাম্পেইন ফর সেভ ড্রাইভ সেভ লাইফ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মনিটরিং। এই সমস্ত হিন্টসের উপর তোমাদেরকে রাইটিংটা লিখতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি, আমি রাইটিংটা লিখেছি 100 শব্দের থেকে বেশি হয়ে গেছে, প্রায় 190টার মতো শব্দ আছে, কোনো সমস্যা নেই, তোমরা লিখবে, একটু বেশ ভালো লেখাই ভালো। ওকে, নাহলে 100 শব্দের মধ্যে কটা সেন্টেন্স হবে? 10টা সেন্টেন্স হয়ে যায়, তাহলে তো শেষ হবে, তাই না? একটু ভালো করে মার্জিত ভাষা লিখবে, তাহলে খুব শুনতেও পড়তেও ভালো লাগবে এবং তোমাদের নাম্বারটাও তুলনামূলক ভালো আসবে। ওকে, তো দেখো শুরু করছি, ভালো করে শুনো তোমরা। বন্ধুরা দেখো শুরু করছি, সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ। সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ ইজ এ campaign which was launched on 8th July 2016 by the Honorable Chief Minister of West Bengal, শ্রীমতী মমতা ব্যানার্জি। এই সেভ ড্রাইভ সেভ লাইফ এই অভিযানটি শুরু হয়েছে 2016 সালে 8ই জুলাই। কার দ্বারা শুরু হয়েছে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির দ্বারা। কিসের জন্য? টু রিডিউস দ্য রোড অ্যাক্সিডেন্ট, মানে রাস্তার যে সমস্ত দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনাগুলি এড়াতে, অ্যান্ড সেভ লাইফ এবং সাধারণ মানুষের জীবন বাঁচাতে। ওকে, তারপর বলা আছে উই ডু নট ফিল কমফোর্ট, আমরা ঠিক বেশ আরাম পাই না, আরাম অনুভব করতে পারি না, হোয়েন উই গো অন দ্য রোড, যখন আমরা রাস্তা বেরোই, বিকজ কারণ অ্যাক্সিডেন্ট মে টেক প্লেস ইন এনি মোমেন্ট, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তাই আমরা রাস্তায় বেরোলে প্রাণ হাতে নিয়ে বেরোই, সেটাই বলা আছে। তারপরে বলা আছে অ্যাকর্ডিং টু এ সার্ভে, একটা সার্ভের মত অনুসারে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে 5 পিপল ডাই, 5 জন মানুষ মারা যায় এভরি আওয়ার, প্রতি ঘন্টায়, বিকজ অফ রোড অ্যাক্সিডেন্ট, রাস্তায় দুর্ঘটনার ফলে আমাদের দেশে প্রতি ঘন্টায় 5 জন করে মানুষ মারা যায় রাস্তার দুর্ঘটনায়। তারপরে দেখো কি লেখা আছে, সো ইট হ্যাজ বিন বিকামিং এ গ্রেট কনসার্ন দ্যাট হাউ টু সলভ দিস প্রবলেম, সুতরাং এখন এটাই সবচেয়ে চিন্তার বিষয় যে এই সমস্যার মোকাবিলা কীভাবে সম্ভব। বাই দ্য অ্যাক্ট সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইফ, এই যে সেভ ড্রাইভ এবং সেভ লাইফের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার, হ্যাজ টেকেন সাম রুলস, কিছু পদক্ষেপ নিয়েছে, আইন নিয়েছে, টু রিজলভ ইট, এই সমস্যার সমাধান করতে। ইন দিস রুল, এই সমস্ত রুলে কী কী আছে দেখো, এই সমস্ত রুলে, ইন দিস রুলস, এই সমস্ত রুলে বাইকার্স আর অ্যাডভাইস, মানে যারা বাইক আরোহী তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে টু পুট অন হেলমেট, হেলমেট পরার জন্য, অ্যান্ড কার ড্রাইভার্স আর, এবং গাড়ির চালকদেরকেও আর অ্যাডভাইসড, তাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে টু ফ্যাশন দেয়ার সিট বেল্ট, তাদেরকে বলা হচ্ছে তারা যেন সিট বেল্ট অবশ্যই বাঁধে, হোয়েন দে ড্রাইভ অন দ্য রোড, যখন তারা রাস্তায় গাড়ি চালাবে। দে আর সেড, তাদেরকে বলা হচ্ছে নট টু ড্রাইভ ইন ড্রাঙ্কনেস, তাদেরকে বলা হচ্ছে তারা যেন
মানে একদম মদ্যপ অবস্থায় গাড়ি না চালায়। ওকে, ইট ইজ সেড দ্যাট, এটা আরও বলা হচ্ছে দ্যাট যে অল ড্রাইভার স্ট্রিক্টলি ফলো অল ট্রাফিক রুলস। এটা আরও বলা হচ্ছে যেন সমস্ত ড্রাইভারেরা ট্রাফিক নিয়মকে মেনে চলে। অ্যান্ড ট্রাফিক পুলিশ এবং ট্রাফিকে যে সমস্ত পুলিশরা আছে অলওয়েজ ওয়েল মনিটর দ্য সিচুয়েশন, এই সমস্ত পরিস্থিতির ভালোভাবে পর্যবেক্ষণ করছে। ইফ এনি ওয়ান ডিসওবে, যদি কেউ কোনো রকম আইন অমান্য করে, দে উইল টেক ইমিডিয়েট অ্যাকশন, তারা সঙ্গে সঙ্গেই কিন্তু স্টেপ নেবে। তারপরে দেখো কি বলা আছে লাস্ট প্যারা, অ্যাট লাস্ট, অবশেষে, ইট ক্যান বি সেড দ্যাট, এটা আরও বলা যাচ্ছে যে ইট ইজ অনলি গভর্নমেন্টস রেসপন্সিবিলিটি, এটা কেবলমাত্র সরকারের একটি দায়িত্ব, বাট কিন্তু অলসো আওয়ার ডিউটি, সরকারের দায়িত্ব তো বটেই, কিন্তু আমরা যে নাগরিক হিসেবে তো আমাদের দায়িত্ব আছে, বাট অলসো আওয়ার ডিউটি, কিন্তু এটাও আমাদের দায়িত্ব টু মেনটেন দ্য অ্যাক্ট, এই সমস্ত আইন মেনে চলা হচ্ছে নাকি সেটা বজায় রাখা। আমরাও যারা পথযাত্রী আছে, নিত্যযাত্রী আছে, আমরাও কি মেনে চলছি সেটাকেও আমাদেরকেও নজরে রাখতে হবে। কিসের জন্য? টু সেভ আওয়ার লাইফ, আমাদের এই সুন্দর জীবনকে বাঁচানোর জন্য। তো বন্ধুরা, শেষ হয়ে গেল 190 ওয়ার্ড, 190টা ওয়ার্ডের মধ্যে লিখেছি। ওকে, তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে দেখলেন, হয়তো তোমাদের কারো ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে। তোমাদের যাদের ভালো লাগেনি, কেন ভালো লাগেনি অবশ্যই বলবেন, আর তোমাদের যাদের ভালো লেগেছে তারাও অবশ্যই বলবেন। তো বন্ধুরা, এখানে শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।